ইউনূসের গদি নিয়ে টানাটানি, হাসিনার বিরুদ্ধে বড় পদক্ষেপের আর্জি ঢাকার। আরও বিপাকে শেখ হাসিনা। দেশ ছাড়ার পর ২০০-রও বেশি মামলা দায়ের হয়েছে। এবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইস্যু করার আবেদন জানাল। হাসিনার পাশাপাশি আরও ১১ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নোটিশ ইস্যুর আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গৃহযুদ্ধ বাধাবার চেষ্টা করার অভিযোগ করা হয়েছে। রেড নোটিসের আবেদন গৃহীত হলে ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ তৈরি হবে বলে মনে করছে ঢাকা। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইন্টারপোলের কাছে এই আবেদন দাখিল করেছে। আদালতের নির্দেশেই এই আবেদন করা হয়েছে। এর পুলিশ আধিকারিক বলেন, তদন্ত চলাকালীনই এই অভিযোগগুলি উঠে এসেছে। তার ভিত্তিতেই ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানানো হয়েছে। ইউনূস সরকারের দাবি, দেশের বাইরে থেকেও শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছেন। এর আগে গত বছরের নভেম্বর মাসে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের তরফেও পুলিশকে বলা হয়েছিল শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক। প্রসঙ্গত ২০২৪ সালের অগস্ট মাসে ছাত্রগণ আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। ভারতে আশ্রয় নেন তিনি। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ পরিচালন করছে অন্তর্বর্তী সরকার। একাধিকবার অন্তর্বর্তী সরকারের তরফে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানানো হয়েছে।